রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে, অর্থ উপদেষ্টা। এক্ষেত্রে অর্থ উপদেষ্টা বলেছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ হতাশা আছে। 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত রাঘব বোয়ালরা কিন্তু আসলে ধরা পড়েনি। তারা দেশেই আছে, দেশ থেকে পালানোর তারা সুযোগ পায়নি। কিন্তু যেটা তারা ইতিমধ্যে এগিয়েছে, বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে তারা অন্তর্বর্তী সরকারকে কুপোকাত করতে হয়তো এখনো পারেনি, কিন্তু অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে যে রাজনৈতিক শক্তি প্রধান বিএনপি এবং জামাত, তাদের ভেতরে অনেকখানি তারা ঢুকে পড়েছে। ফলে তাদের ব্যাপারে ধীরে চলো নীতি, অথবা একটু দেখা যাক কি হয়। সবচেয়ে বড় কথা হলো যে টাকার কাছে অনেকেই কাবু হয়েছে। এসব প্রতিষ্ঠানে এখন বিএনপিদের নিয়োগ মোটামুটি অবারিত করা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা ঢুকেছে এবং তারা মূলত আসলে দেন দরবার করবে, এটা আশা করা যায়। বসুন্ধরা গ্রুপকে ঘিরে সেই তৎপরতা দেখা গেছে, এস আলম গ্রুপকে ঘিরেও সেই তৎপরতা দেখা গেছে। জানি না আর কারা কারা আছে, ইতিমধ্যে তারা ম্যানেজড হয়ে গেছে কিনা। ফলে রাঘব বোয়ালদেরকে ধরার জন্য সরকার কি কঠোর উদ্যোগ নিচ্ছে, বিষয়টা এখনো পরিষ্কার না। একটা কেসও তেমন ভাবে দায়ের করা সম্ভব হয়নি, অর্থাৎ মামলা দায়ের যার ভিত্তিতে তারা আটক হয়েছে। আমি শুধু চিন্তা করছিলাম যে 111-এর সাথে যদি আমি তুলনা করি, সে তুলনায় কিন্তু যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো দুর্বল। তারপরেও আশা রাখতে চাই, আশা হারাতে চাই না। কি করে অন্তর্বর্তী সরকার। এই শেখ হাসিনা, এটা মনে রাখা দরকার যে শুধু রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বৈরশাসন ছিল না, রাজনীতির সাথে যুক্ত ছিল বেশ কিছু মাফিয়া চক্র। তারা প্রশাসনে ছিল, তারা পুলিশে ছিল, তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে ছিল, একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে ছিল। যার কারণে যে কোনো সংকটে দেখবেন কয়েকটা প্রতিষ্ঠানকে খুব দ্রুত শেখ হাসিনা সামনে নিয়ে আসে। একটা হলো ব্যবসায়ী, রাজনীতিকরা তো আছেই, রাজনীতিকরা, তার দল এবং 14 দল। তার বাইরে মানে ব্যবসায়ীরা, প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী। এই জায়গাগুলোতে এখনো আসলে সেইভাবে মানে টাচ করা হয়নি। তাদের দুর্নীতির কোনো হদিশ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে সময় ক্ষেপণ হওয়াতে অনেকেই তাদের ব্যাংক গুলো থেকে টাকা পয়সা তুলে নিয়েছে, তাদের সম্পত্তিগুলো পর্যন্ত হস্তান্তর হয়ে যাচ্ছে। সেটা নাইমুল ইসলাম খানের একটি রিপোর্ট দেখেছেন নিশ্চয়ই। কুমিল্লায় তার সম্পত্তি বিক্রি হয়ে গেছে, অথচ তিনি পলাতক অবস্থায় আছেন। তো এরকম এই রাঘব বোয়ালরা, তাদেররা এত পরিমাণ তাদের হাতে কাঁচা টাকা আছে যে ম্যানেজ করা কোনো ব্যাপার না। ফলে দিন যত যাচ্ছে ততই মানুষের মধ্যে হতাশা বাড়ছে যে শেষ পর্যন্ত হয়তো রাঘব বোয়ালদের বিরুদ্ধে কিছুই করা যাবে না। রাজনৈতিক ভাবে হয়তো আওয়ামী লীগের শেখ হাসিনা বা কেউ কেউ ভিকটিম হবে, এটাই আর কি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরো দৃশ্যমান হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই বলছেন। তিনি বলছেন যে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হ্যাঁ, সেগুলো দেখা গেছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপরে এই নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে অভিযুক্তদের অভিযুক্ত হিসেবে বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। সম্প্রতি কালো টাকা সাদা করার যেই সুযোগ ছিল সেটা বাতিল করেছে। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু বড় কথা হলো যে এই বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে দ্রুত অভিযান না চালালে এরা রাজনীতির অঙ্গনে প্রবেশ করবে, রাজনীতিকে দূষিত করবে, এবং তখন অন্তর্বর্তী সরকারের পক্ষে এদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো কষ্টকর হয়ে পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।